আইএফএ নতুন স্পন্সর হিসাবে একসঙ্গে কাজ করবে সাচি স্পোর্টস। প্রতি বছরে আইএফএ কে তারা দেবে 2.5 কোটি টাকা। শনিবার শহরের একটি 5 তারা হোটেলে আইএফএ কর্তাদের সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এদিন আইএফএ কে 11 লক্ষ টাকার একটি চেকও দেওয়া হয়। কিন্তু কিভাবে কাজ করবে আইএফএ ও সাচি স্পোর্টস? সাচি স্পোর্টসের প্রাথমিক লক্ষ্য তৃণমূল স্তর থেকে ফুটবলার তৈরি করা। বাংলার বিভিন্ন জেলা থেকে ফুটবলার তৈরি করার লক্ষ্যে কাজ করবেন তারা। বিভিন্ন স্কুল কলেজে ফুটবল একাডেমির জন্য কাজ করবে সাচি স্পোর্টস। এছাড়াও আরো বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এই বিষয়ে সাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টরি জানান, এই যে পার্টনারশিপটা, এটা বাংলার ফুটবলকে কতটা আপলিফট করবে বলে আপনারা আশাবাদী? আমি তো খুবই আশাবাদী, কারণ আমাদের একটা প্ল্যান আছে, একটা চেষ্টা আছে যে আমরা আইএফ এর একটা রোল আছে, সে আইএফ এ সেই রোলটা করব। যে কমার্শিয়াল ব্যাপার, যে নেগোসিয়েশন চ্যানেলদের সঙ্গে, স্পন্সরদের সঙ্গে, এই আর লজিস্টিক্স, প্লেয়ারকে আনা, ওখানে নিয়ে যাওয়া, মেডিসিন, এইগুলোতে আমরা ফোকাস করব। আমরা চেষ্টা করব আরো নেগোশিয়েট করে যদি আইএফ এর ইনকাম বাড়ানো যায়, প্লেয়ারের ইনকাম বাড়ানো যায়, প্লেয়ারদের তুলে ধরা যায় অ্যাজ ফিউচার স্টার্স। আর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা ফোকাস করব, স্কুল ট্রেনিং, স্কুল কোচিং। আমরা নিজেরাও স্কুল ব্র্যান্ড লঞ্চ করেছি অ্যাথলিট বলে, সেখানে লিয়ান্ডার পেজ আছে, সন্দীপ পাটিল আছে, ফুটবলে ভাস্করদা আছে, আরো লোক ওখানে যুক্ত হবে। সো দিস উইল বি আ স্ট্যান্ডার্ডাইজ কোচিং প্রোগ্রাম, যেখানে এক ধরনের কোচিং উইচ ইজ দ্য নিড অফ দি আওয়ার। আমরা তো আর এএফসি লাইসেন্স দিতে পারবো না, এএফসি লাইসেন্সিং বডি। আমরা শুধু প্লেয়ারদের, স্টুডেন্টদের তৈরি করে দিতে পারবো একটা প্রেপের মতো, একটা জয়েন্ট প্রেপের মতো, যে ওরা ওই এক্সামগুলো যেন ভালো দেয়। আর এটা আমাদের একটা মডেল থাকবে। আর আর রেফারি, যেটা আমরা অনেক কথা বলছি, রেফারিং টেকনোলজি, এখন ভিএআর আনতে হবে, তার জন্য ইনভেস্টমেন্ট লাগবে, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট লাগবে। এইগুলোর দিকে আমরা নজর রাখবো, এগুলোর উপরে ইনভেস্টমেন্ট। যে কথাগুলো ওখানে হয়েছে, ফার্স্ট অফ অল আমাদের একটু জিত লাগবে। এক হচ্ছে যে ব্রডকাস্ট নিয়ে প্রবলেম ছিল, সেটা সর্ট আউট করে দিন, এবং ঠিক কোলাবোরেশনের শর্তটা। কোলাবোরেশন সহজ। ক্যালকাটা ফুটবল লিগ, সিএফএল যেটা আর কি আমরা বলি, আইএফএসি আর ক্যালকাটা ফুটসল লিগ, এটা নিয়ে আমরা যৌথভাবে কাজ করব। পুরো কমার্শিয়াল অ্যাসপেক্টটা অফ দ্য টুর্নামেন্ট ওনারা দেখবেন, টেকনিক্যাল অ্যাসপেক্টটা আমরা দেখব। তার মধ্যে কমার্শিয়াল অ্যাসপেক্টে ব্রডকাস্টিং পার্টনার বলুন বা ওটিটি প্ল্যাটফর্ম বলুন, টাইটেল স্পন্সর বলুন, বিভিন্ন ক্যাটাগরি স্পন্সর বলুন, এই সব কিছুর ব্যবস্থা ওনারা করবে। আমাদের থাকবে সুস্থ সুন্দরভাবে লিগটা পরিচালনা করা এবং ভালোভাবে যাতে সাকসেসফুলি লিগটা হয়, আইএফএসি হয়, সেটা দেয়। অর্গানাইজেশনের জন্য যে আর্থিক প্রয়োজনীয়তা পুরোটাই কি সাচি গ্রুপ অ্যারেঞ্জ করবে, তাই? সাচি গ্রুপের সাথে আমাদের যেটা হয়েছে, ওরা কমার্শিয়াল রাইটের জন্য অলরেডি আমাদের এগ্রিমেন্ট হয়েছে, 2.5 কোটি টাকা ওনারা আমাদের দিচ্ছে। এবার এর নেক্সট ফেজ হলো এক্সপ্লয়টেশন। সেই এক্সপ্লয়টেশনটা করার দায়িত্ব ওনাদের। এই যে সত্যটা ওনারা নিলেন, সেই সত্য থেকে কিভাবে আরো রেভিনিউ জেনারেট করবেন সেটা ওনাদের দায়িত্ব, এবং যে রেভিনিউটা জেনারেট হবে তারও একটা অংশ আয়তে পাবে। স্পন্সর নেওয়ার এখানে জায়গা থাকছে সব রকমের, না সেটা সবটাই ওদের ওপরে। ওদের যদি মনে হয় যে আমরা কো স্পন্সর নেবো তাহলে ওরা নেবে, ওদের যদি মনে হয় শুধু টাইটেল স্পন্সর নেবো তাহলে টাইটেল স্পন্সর নেবে, যদি ওদের মনে হয় যে না আমরা এই বছর কোনো স্পন্সরশিপ নেবো না, সেটাও ওদের চয়েস। গত বছর ট্রফিটা একটা কোম্পানি স্পন্সর করেছে, সেটাও কি এবার ওরকম ভাবে মার্চেন্ডাইজ হবে? ট্রফিটা এর মধ্যে পড়ে না, আপনি ভুল করছেন। ওরা খেলা এগুলোর শর্ত নিচ্ছে। ধরুন আজ বেঙ্গল টিম কিন্তু শর্তটা নেয়। এবং যেটা সব থেকে ভালো ব্যাপার হলো, ওনাদের সাথে আমাদের আলোচনা চলছে, অনেক খেলা আবার করে শুরু করার প্ল্যানিং চলছে, যেটা কমলবাবু তখন বলছিলেন যে স্কুল ফুটবল যদি শুরু করা যায়, ভার্সিটি লিগ শুরু করার কথা, ডিস্ট্রিক্টের দিকে যদি আমরা খেলা করতে পারি, ডিস্ট্রিক্টের নিয়ে একটা খেলা করতে পারি, সেটা কর্পোরেট টুর্নামেন্ট করার কথা, এরকম বিভিন্ন নতুন প্রপার্টিজ ডেভেলপ করার কথা হচ্ছে। সেখানেও কিন্তু তারা কমার্শিয়াল পার্টনার হিসেবেই থাকবেন এবং সেটা কমার্শিয়াল সাকসেসটা ওনারা দেখবেন। আর অফিসিয়াল একটু বলে দাও না, কত বছরের চুক্তি আর কত? 3 বছরের চুক্তি, 2.5 কোটি টাকা পারবে। সাচি স্পোর্টসের সঙ্গে আইএফএ এর একেবারে একটা গাঁটছড়া বাঁধ। সেক্ষেত্রে আপনারা ভবিষ্যতের কথা ভেবে, মানে ভবিষ্যতের দিকে এগিয়ে থেকে কিভাবে কাজ করবেন বা সেই বিষয়টা যদি একটু বলেন।
আজকে যেটা মূলত হলো সেটা হচ্ছে যে কলকাতা ফুটবল লিগ, আইএফএসসি এবং কলকাতা ফুটসল লিগ এর কমার্শিয়াল পার্টনার হিসেবে আমরা আইএফএর সাথে জড়িত হলাম। কিন্তু এটা আমার মনে হয় যে এটা একটা প্রথম প্রয়াস। এরপরে আমাদের যেটা খুব ইচ্ছে আছে এবং আমরা আইএফের সাথে এটা নিয়ে আলোচনাও করেছি, সেটা হচ্ছে যে গ্রাসরুটসে অনেক ফুটবল হয়, স্কুলে হয়, কলেজে হয়, ইউনিভার্সিটিতে হয়। তো আমরা সেই জায়গাগুলোতে একসাথে কাজ করতে পারি, কেননা মূলত প্লেয়াররা তো সেখান থেকে উঠে আসে। সেটাকে নিয়ে আমাদের খুব ইচ্ছা আছে। আমরা ডিস্ট্রিক্ট ফুটবল নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আমরা ডিস্ট্রিক্টে একটা কোনো বড় ইভেন্ট করতে চাইছি, যেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে এটা মোটামুটি প্লেয়ার স্পট স্কাউটিং এরও কাজ করবে। কারণ ডিস্ট্রিক্টে যদি আমরা লিগ করতে পারি, আমার ফুটবলটা যতই হোক একটা অদ্ভুত ডিসকানেক্ট রয়েছে। সেটা হচ্ছে মূল খেলাগুলো কলকাতা হয়, প্লেয়াররা কিন্তু অ্যাকচুয়ালি জেলা থেকে উঠে আসে। তো তাদেরকে কলকাতা এসে খেলতে হবে কেন? তাদের জন্য যদি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আইএফএ করছে, কিন্তু এটাকে আরো বড় করে করার দরকার আছে এবং সেটাকে সেই মেলবন্ধনটা মেলানোর জন্য আমরা একটা ডিস্ট্রিক্টে বড় কাজ করতে চাইছি। আইএফএর সাথে আলোচনা হয়েছে, আশা করবো খুব শীঘ্রই সেটাকে আমরা সম্মুখে আনতে পারবো। এবং খেলোয়াড় না থাকলে তো আর খেলা নেই। এবং বাঙালি ফুটবলার এমনিতেই এখন কম, যেটা আমি বললাম সবার সামনে যে যখন ভাস্কর দা স্টেজে ছিলেন, যখন ভাস্কর দা ইন্ডিয়া খেলছিলেন, আমার এখনো মনে আছে 92-82 এশিয়ান গেমসে বোধহয় 6 জন বাঙালি প্লেয়ার ছিল ইন্ডিয়ান টিমে। সেখান থেকে আমাদের এখন খুঁজে আসছে। তার মানে কোথাও তো একটা ডিসকানেক্ট হয়েছে। সেই ডিসকানেক্টটা তৈরি হওয়ার ঠিক করার জন্য আমার মনে হয় আমাদের একটা সম্মিলিত প্রয়াসের দরকার আছে এবং সেটাকে আমার মনে হয় ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করলে কিন্তু সেটা পূরণ হবে এবং সেটা আমরা সেই দিকে এগোচ্ছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।